আদালতের বাইরে রাম এবং চিকি কথা বলছেন। চিকি তার বাবার কেস নিয়ে চিন্তিত হয়ে রামকে বলে, তুমি আমাকে বোকা ভাবছ। আমাদের ডিল ছিল তুমি বাবাকে জেল থেকে বের করবে, কিন্তু এখনো কিছুই করতে পারোনি। রাম তাকে আশ্বস্ত করে বলে যে খুব শীঘ্রই সে তার বাবাকে বের করবে এবং এই কেস তার চেয়ে ভালো কেউ হ্যান্ডেল করতে পারবে না। তাই চিকিকে তার কথা মতোই চলতে হবে। চিকি যখন বিয়ের শর্ত নিয়ে প্রশ্ন তোলে এবং বলে যে ভালোবাসা ছাড়া এই বিয়ের মানে নেই, তখন রাম তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে শর্ত মেনেই তাকে স্ত্রী হতে হবে এবং আগামীকালই তাদের বিয়ে। বাধ্য হয়ে চিকি রাজি হলেও রাম তাকে সতর্ক করে দেয়, ভিউয়ার্স, নিয়ে আসলাম ভালোবাসি তোমায় নাটকের ধামাকা পর্ব তোমাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই যে সে কারো সাথে বেইমানি করে না, কিন্তু কেউ কথা দিয়ে কথা না রাখলে তাকে সে ছাড়েও না। এরপর রাম এবং চিকি দুজনেই আলাদা জায়গায় বসে নিজেদের সিদ্ধান্তের কথা ভাবতে থাকে। রাম মনে মনে বলে যে দাদিমার ভুল জেদের কারণে আজ সেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, যা তার জীবনের সবচেয়ে বড় দিন হতে চলেছে। অন্যদিকে চিকি তার বাবাকে বাঁচানোর জন্য দেবী মায়ের সংকেত মেনে এই পথ বেছে নেয়। এদিকে আন্নাপূর্ণা, অগস্তি এবং পরিবারের সদস্যরা রাম ও সিয়ার বিবাহের প্রস্তুতি নিতে থাকেন। আন্নাপূর্ণা রাজেন্দ্রকে পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলতে বলেন এবং সবকিছু গোপন রাখতে চান, যেন রাম কিছুই জানতে না পারে। তিনি চান রাম ও সিয়ার বিয়ে সেই স্মৃতিবিজড়িত মন্দিরেই হোক। সবশেষে রাম যখন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাওয়ার কথা বলে, তখন চিকি তার মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য সেই একই মন্দিরে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে এবং রাম তাতে রাজি হয়ে যায়। পুরো অগস্তি পরিবারে এখন উৎসবের আমেজ, কারণ আন্নাপূর্ণা অগস্তির সিদ্ধান্ত নিয়েছেন রাম ও সিয়ার বিয়ে হবে তাদের সেই ছোটবেলার স্মৃতিবিজড়িত মন্দিরে। কিন্তু পর্দার আড়ালে দানা বাঁধছে এক অন্যরকম উত্তেজনা। দাদিমার সিদ্ধান্তের তোয়াক্কা না করেই রাম মনে মনে ঠিক করে ফেলে যে সে আগামীকালই চিকির সাথে তার বিয়ে সম্পন্ন করবে। নিজের মনে একরাশ দ্বিধা থাকলেও রাম ভাবছে দাদিমার জেদের কারণেই আজ সেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এদিকে গল্পের মোড় ঘুরবে তখন, যখন একই দিনে এবং একই মন্দিরে দুই পক্ষই বিয়ের আয়োজন নিয়ে হাজির হবে, যা অগস্তি পরিবারের জন্য বয়ে আনবে এক বিশাল সংঘাত ও অভাবনীয় চমক। অন্যদিকে বেডরুমে বসে আন্নাপূর্ণা অগস্তি সিয়াকে মানসিকভাবে প্রস্তুত করছেন। তিনি সিয়াকে বোঝান যে বড়দের কাজই হল সন্তানদের বিপদ থেকে আগলে রাখা, আর চিকি কখনোই রামের জন্য সঠিক জীবনসঙ্গিনী হতে পারে না। সিয়া কিছুটা শঙ্কিত হয়ে রামের খুশির কথা জানতে চাইলে দাদিমা তাকে আশ্বস্ত করে বলেন, রাম যার জন্য এত বছর অপেক্ষা করেছে সেই ছোটবেলার সাথীকে ফিরে পেলে সে নিশ্চয়ই খুশি হবে। তিনি সিয়াকে আগামীকালের বিয়ের সাজ নিয়ে ভাবতে বলে বিদায় নেন। অথচ কেউ জানে না কালকের সূর্যোদয় অগস্তি পরিবারে কী ঝড় নিয়ে আসছে। ভিউয়ার্স, ভিডিও আজ এই পর্যন্তই। ভালোবাসি তোমায় এপিসোড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে ভিডিওটি দেখতে ধন্যবাদ।